হতে পারি, ঠিক আছে? অলরাইট। সো ফার্স্ট আমরা কোয়েশ্চেনটা দেখি, ঠিক আছে? এটা হচ্ছে তোমার অনেকবার আসছে। দেখো ঢাকা বোর্ডে 12 আসছে, 24 আসছে, রাজশাহী বোর্ডে 23 তে আসছে। সো আমরা একটু দেখি কোয়েশ্চেনটা। Oh Lord, please save all the time, cried the women. তাহলে আমরা হচ্ছে সাবজেক্ট আর অবজেক্ট খুঁজে বের করতে হবে, তাই না? Let her have the sense to know that life is not everything in clear too. Pointing to the women, the king again said to the servant, give her the child whom you have taken up. আচ্ছা, এরকম যে ফ্রেজগুলো থাকে পয়েন্টিং টু দ্য উইমেন, যখন আমাদের এই সেন্টেন্সটা শেষ হয়ে যাবে আমরা এই সেন্টেন্সটাকে আগে নিয়ে আসবো, তারপরে কথাগুলো বলবো আর কি সাথে। সো প্রথম থেকে তুমি একটু করো, করে আপনার একটু শেয়ার করো। নামাজের বিরতি কি চোখ আসরের নামাজ তুমি পড়ে ফেলো যাবে। দেখো আমরা ন্যারেশন ইয়েতে চলে আসছি, প্র্যাকটিস পার্টে চলে আসছি। সো এটা কিন্তু আমরা সবাই একটু প্র্যাকটিস করি। দেখো প্রথম লর্ড প্লিজ সেভ অল দ্য চাইল্ড, cried the woman. So এটা কান্না করে বলছে যে প্লিজ বাচ্চাগুলোকে বাঁচাও। Let her have the sense to know that life is not everything in clear too. ওকে বোঝাও যে জীবনটা হচ্ছে সবকিছু আমার চোখে না। Pointing to the women, pointing মানে এরকম দেখে, তার থেকে দেখিয়ে the king again said to the servant, তারপর সে সার্ভেন্টকে কি বলবো, যে বাচ্চাটা দিয়ে দাও, না আরেকটা বাচ্চা যদি থাক আমরা আরেকটা থেকে আরেকটা বাচ্চা শেষ করবো। ওকে, জুলকার নাইন বলছে আমাকে বাবা বলেন কেন, আদর করে বলি কেন বলবো না জুলকার নাইন। আচ্ছা মাত্র একজন শুনতে অ্যান্সার দিল, আমাকে অদিত সাহারা বলছে ইংলিশে কত পেয়েছি এটা জিজ্ঞেস করেছিলাম। আচ্ছা আমরা দেখি অ্যান্সারটা কি হবে, দেখি তো দেখি দেখি, তাই না? তাহলে কি দ্য উইমেন ক্রাইড আউট দ্য উইমেন, তাহলে আমার ফার্স্টে কি করি, এই যে বলেছিলাম লর্ড অ্যান্ড আর্নেস্টলি, the women cried out to the Lord, এই যে বলেছিলাম লর্ড and earnestly begged him to save all the children. আমি হলে এই সেন্টেন্সটা এভাবে লিখতাম, addressing as Lord, the women cried out to the Lord and begged him, earnestly begged him, and only মন থেকে তোমার the sense to know what আরেকটা সেন্টেন্স, so she wished the other women had the sense to understand that life was not clear to her. আচ্ছা এখানে একটার উপর একটা উঠেছে, বাট তোমরা যখন দেখবা তখন এরকম হবে না, বুঝছো? আপু এখানে এরকম লেখা দিচ্ছে pointing to the women, the king again said to the servant, তাহলে আমি এটাই লিখলাম pointing to the women, the king again said, এটাকে আমি লিখবো হচ্ছে ordered the servant to give her the child, saying that they would have another one. Cried out to কেন কাছে প্রশ্ন ছিল cried out, আচ্ছা cried to the Lord below, cried out মানে অনেক কান্নাকাটি করা, cried out যেখানে লিখেছে আর কি, সমস্যা নাই, তুমি না লিখে সমস্যা নেই। ওকে না তো বুঝেছো, কিছু বুঝতে পারছি না, তুমি মনে হয় প্রথম বাচ্চা করো তাই না? প্রথম বাচ্চা করেন সত্যি করে বলো, না করাটা হ্যাঁ একটাতে যাই, হ্যাঁ কয়েকটা দেখো। দেখি সেই যদি অ্যাস্ট্রোলজার মানে বসো, অ্যাস্ট্রোলজার মানে কোনো জ্যোতিষী মানে কি হাত তার দেখে, যদিও ধর্মে আমাদের ধর্মে একেবারে হারাম, তবে আমার জন্য খুব হত্যা করা হয়। আমি যখন ছোট ছিলাম তখন হচ্ছে তখন কত উঠে যুদ্ধ, তোমাকে তো মান নাই না all die only a week before your এসবের উপর astrologer says মান না ফাঁসি করে দেওয়া হবে। Hearing this, the astrologer says my life depends on postures of the moon. বলছে আমার জীবন কিসের উপর হচ্ছে তোমার নির্ভর করে, চাঁদের উপর, যে চাঁদ অমাবস্যা এসবের উপর নির্ভর করে। She has that all die only a week before your majesty. আচ্ছা নাও দেখ, আচ্ছা সে কি বলেছে যে আমার লাইফ কিসের উপর ডিপেন্ড করে, on postures of the moon. She has that all die only a week before your majesty. আর যখন হচ্ছে আপনার ইচ্ছা হবে, ও যখন চাবে তখনই তোকে অ্যাস্ট্রোলজারকে বলে দিতে হবে, তাই না? ঠিক আছে রাইট স্যার, আপনি লিখে দিচ্ছি। Now the king turned pale মানে রক্ত শূন্য, and ordered his courtiers, give this wretch free and never allow him to come from disturbing again. বলেছে ওকে সব ধরনের শাস্তি দাও, ও যাতে কখনো এখানে ফেরত না আসতে পারে সেই ব্যবস্থা করো। আচ্ছা আমি এটার পরে প্রথমটা আবার একটু ফেরত যাবো, তবে এটা একটু ইজি লাগলো তুলনামূলক। প্রথম প্রশ্ন আপনাকে আফসানা বলছে যে আপনি প্লিজ বলে কি রিকোয়েস্ট, এখন দেখো বেইট মানে অনেক বেশি রিকোয়েস্ট করে না, একদম শিক্ষা চাচ্ছিল, সেক্ষেত্রে তুমি ব্যবহার করতে পারো, বা সাধারণত আমরা তো রিকোয়েস্টের ব্যবহার করি আফটার দ্যাট, যাতে করে হচ্ছে তোমার সেন্টেন্সের অর্থ ভালো মতো প্রকাশ পায়, ঠিক আছে? আচ্ছা এখন এটা একটু সবাই আমরা লাইন বাই লাইন বুঝি। ওকে প্রথমটা দেখো সাবজেক্ট আর অবজেক্ট পাশাপাশি আছে, তো এখানে খোঁজার জিনিসপাতি একটু কম। দ্য কিং আছে, অ্যাস্ট্রোলজার আছে, ঠিক আছে? সামনের ফার্স্টে বুঝলাম দ্য কিং অ্যাস্ট্রোলজার। এখন দেখো কিং কি বলেছে, কিং কথা বলেনি, কিং একটা প্রশ্ন করেছে, না, তাই আমরা কি লিখলাম the king asked the astrologer, সে শুনে কি হয়ে গেল কেন, কারণ এটা একটা প্রশ্ন, ঠিক আছে? the king how long he wanted to live, wanted কেন হয়ে গেল, কারণ ডু আছে না প্রেজেন্ট, প্রেজেন্ট থাকলে আমরা কি করে ফেলি, পাস্ট করে ফেলি, পাস্ট করে ফেলি, ঠিক আছে? তাহলে কি বলছে how long he wanted to live। এখন একটা কথা হচ্ছে যেহেতু কিং এবং অ্যাস্ট্রোলজার দুজনেই পুরুষ, তাই আমরা কি করবো, কি পরে, আচ্ছা তো এখানে কি লিখছি না অ্যাস্ট্রোলজার, এটা মেনশন করি, এখানে প্রবলেম মেনশন করা নাই, আমি এটা মেনশন করে দিই, ঠিক আছে? আমি বলছে ব্ল্যাঙ্ক স্লাইডে লিখে বোঝালেন, আমি ব্ল্যাঙ্ক স্লাইডে যদি আপনি পুরোটা অ্যান্সার লিখতে যাই অনেক সময় লাগবে। আপনি যখন বেসিকের ক্লাস করিয়েছি ওটাতে সবগুলো ব্ল্যাঙ্ক স্লাইডে লেখা হয়েছে, যে এটা কিভাবে বাবা বলো। দেখো মানে তোমার কিন্তু আমি বলছি তোমাকে কিন্তু ফর ইউ উইল বি হ্যান্ড ভেরি সুন, তাহলে দেখো মানে তোমার কিন্তু আমি বলছি তোমাকে কিন্তু খুব দ্রুত ফাঁসিতে চড়ানো হবে, হ্যাঁ? তো এটা কি বলছে, একটা থ্রেটের মতো করছে না, একটা থ্রেট দিচ্ছে না, তোকে একটা ওয়ার্নিং দিচ্ছে না, সেক্ষেত্রে আমরা ওয়ার্ন লিখতে পারি না, অ্যান্ড ওয়ার্ন হিম দ্যাট হি উড বি হ্যান্ড ভেরি সুন। তাহলে আপু হি উড বিটা কোথা থেকে আসছে, হি উড বি তো প্রশ্ন ছিল না। মাঝে মাঝে আমরা কি করি, ডিরেক্ট রিলেশনে যখন সেন্টেন্স ইনকমপ্লিট থাকে তখন সেটা আমরা ইনডিরেক্টে কমপ্লিট করে ফেলি। ধরো তোমাকে জিজ্ঞাসা করলো যে তুমি কি হাংরি, আর ইউ হাংরি, তুমি কি ক্ষুধার্ত,
প্রশ্ন শুধু দেওয়া আছে ইয়েস ইয়েস, তাহলে আমরা এটাকে অ্যান্সার কিভাবে লিখি যে he replied in the affirmative, yes এর জন্য replied in the affirmative and said that he was, বুঝছো কিনা দেখো, he replied in the affirmative and said that he was, ও কিন্তু পুরোটা বলে নাই যে হ্যাঁ আমি ক্ষুধার্ত, ও বলেছে যে হ্যাঁ। তো ডু থাকলে কি ডু উঠে যায়? ডু নিয়ে যখন প্রশ্ন করা হয় তখন আমরা কি করি, ইন্টারোগেটিভ ক্ষেত্রে ইন্টারোগেটিভ রাখি না, সেই ক্ষেত্রে আমরা কি করি, ডুটা সরিয়ে দিয়ে ডুটা তো প্রেজেন্টে ছিল, তখন আমরা পাস করে ফেলি যে আমাদের বাড়ির সাথে ইংলিশ মানে যেভাবে পাস হয় আর কি, বুঝেছো দেখো তো। আচ্ছা, তারপর কোথায় যাচ্ছিলাম, এখানে মনে হয় and warned him that, কি বলছে, you will be hanged very soon, you মানে কি অ্যাস্ট্রোলজার, তাহলে he will be hanged very soon, ওকে, উইল ছিল, উইলটা কি হয়ে যাবে, would, ওকে। তারপর কি আছে, hearing this the astrologer said, এই যে এরকম যখন আমাদের ফেস থাকবে যেগুলো বলো না পয়েন্টিং, আচ্ছা এগুলো আমার প্রশ্ন সেড এর বাংলা যখন পয়েন্টিং সেড এর এগুলো আমার প্রশ্ন করে হলো is the astrologer said, so hearing this যা আছে তার থাকবে, ও কি বলেছে, my life depends on posters of the moon। এখন দেখো যখন সে কথা বললো এটা কিন্তু সে শুনতে বলেনি, সে কি শুনতে বলেছে, সে বলেছে হচ্ছে তোমার কি একটা কথা বলেছে সেটার উত্তরে, তাই না, উত্তরে কথা সে বলছে, তাহলে উত্তরে কোনো কথা বলে আমরা সেখানে রিপ্লাই লিখি না, বলো তো রিপ্লাই লিখি না আমরা, তাহলে কি হচ্ছে দ্য অ্যাস্ট্রোলজার রিপ্লাই দ্যাট মাই লাইফ মানে হিজ লাইফ, হিজ মানে আবার অ্যাস্ট্রোলজার ডিপেন্ডস আছে ডিপেন্ডেন্ট, ঠিক আছে, ডিপেন্ডেন্ট অন দ্য পোস্টার্স, আচ্ছা ফেইজেস, এখানে পোস্টার্স দেখছি ফেইজেস অফ দ্য মুন, শি হ্যাজ দ্যাট অল লায়ন, এখন আমরা কি লিখবো, শি হ্যাজ, তাহলে এখানে ফুল স্টপ আছে, আমরা লিখতে পারি হি অ্যাডেড দ্যাট, ঠিক আছে, মুন, তারপর লিখলাম he added that, ওটা আরেকটা কথা বলছে, he added that মানে অ্যাকচুয়ালি she had all people die only a week before his majesty, his মানে কি, কার ইচ্ছা মতো, কি এর ইচ্ছা মতো না, তাহলে his মানে কে কি, now the king turned pale, এখন তো কিং এর অবস্থা খারাপ হয়ে গেছে, এখন নাও থাকলে আমরা কি লিখি, নাও থাকলে চেঞ্জ করে আমরা দেন লিখে ফেলি না, তাহলে the king turned pale then, the king turned pale then and ordered his courtiers to give that, these থাকলে আমরা কি লিখি, these থাকলে আমরা কি লিখি, that to give that which everything and to never allow him to return to disturb again, to return নাম থাকলে also to disturb again, দেখো বুঝছো এটা দুই রূপ, সে বলতে মনকে বোঝাচ্ছে, চারটে বোঝাচ্ছে, বুঝছো, রেশ মানে কি, রেশ মানে হচ্ছে তোমার ধরো মেয়েদের ক্ষেত্রে ডাইনি বলে না, যে এরকম আর পুরুষদের ক্ষেত্রে এরকম, তাসফিয়া প্রথম ক্লাস কি করেছিলে এই করো, এখন জয়েন করে বুঝবা, আপনি টু ডিস্টার্বের যদি তখন আমরা কি বলি, তখন আমরা বলি হচ্ছে তোমার অ্যাড্রেসিং করা হয়, তখন আমরা কি কাউকে যখন তার নাম ছাড়া অন্য কিছু দিয়ে সম্বোধন করা হয় তখন আমরা কি বলি, তখন আমরা বলি হচ্ছে তোমার অ্যাড্রেসিং অ্যাজ, তাই না, তাহলে অ্যাড্রেসিং অ্যাজ লর্ড দ্য উইমেন cried out অথবা cried and begged that to save all the child, দেখো বুঝছো কিনা, প্লিজ আছে, আবার প্লিজ থাকলে কি হয়, প্লিজ থাকলে রিকোয়েস্টেড হয়, এখানে দেখো তুমি কান্না করেছে, কাঁদতে কাঁদতে বলেছে, ঠিক আছে, সো কাঁদতে কাঁদতে যখন বলে তখন মনে হয়েছে সে কি ভিক্ষা যাচ্ছিল যে প্লিজ সকল বাচ্চাদেরকে বলছে তুমি রক্ষা করো, তাহলে যেন আমরা এখানে লিখা and begged him to save all the children earnestly, মানে একজন প্রশ্ন করেছিল আর্নেস্টলি না দিলে হবে না, হবে সমস্যা নেই, আর্নেস্টলি মানে অত্যন্ত আগ্রহের সাথে, আমরা বলি না আমি অনেক আর্নেস্টলি অপেক্ষা করছি, মানে অনেক আগ্রহের সাথে অনেক অধীর আগ্রহে অপেক্ষা করছি, তো অধীর সে অধীর আকুল হয়ে সে বললো আর কি, ওকে। তারপর সে কি বললো, let her have the sense to know that life is not but okay, তারপর সে কি বললো, let her have the sense to know that life is not everything it appears to be, let her have the sense, তো এটা যে গল্প থেকে আসে সেখানে হচ্ছে তোমার যে আরেকজন মহিলার সাথে কথা বলছিল, তো ওই মহিলার ক্ষেত্রে বলছিল যে ওই যদি বুঝতো, let her have the sense, এটা আমরা কি বলতাম